Welcome YouTube channel Politics PM. বিএ সেকেন্ড সেমিস্টারের অনার্সের অর্থাৎ মেজরের ছাত্রছাত্রীদের তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স মেজর সেমিস্টার 2। মূলত এটি বর্ধমান ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ফাইনাল এবং লাস্ট মিনিট সাজেশান উত্তর সহ। তো পিডিএফটি তোমরা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। এছাড়াও আমাদের ওয়েবসাইট থেকেও তোমরা পিডিএফটি ডাউনলোড করতে পারবে। চলো, তার আগে প্রশ্ন উত্তরগুলো দেখার আগে, সাজেশান অনুযায়ী প্রশ্ন উত্তরগুলো দেখার আগে তোমরা একটু সিলেবাসটা জানো। সিলেবাস যারা দেখোনি অবশ্যই কিন্তু তোমরা দেখে আসবে। পলিটিক্যাল থিওরির সিলেবাস, ঠিক আছে, প্লে লিস্টে রয়েছে। সিলেবাসটি আমরা বাংলা এবং ইংলিশে উভয় ল্যাঙ্গুয়েজে আলোচনা করেছি, ঠিক আছে। সেমিস্টার 2 মেজর ডিএস কোর্স, কোর কোর্স, ঠিক আছে, ইউনিভার্সিটি অফ বর্ধমান পলিটিক্যাল থিওরি। কোড হচ্ছে দেখো POLS 2011 পলিটিক্যাল থিওরি, সিলেবাস 2024। এটি বাংলা ইংলিশ উভয়তেই রয়েছে। তোমরা আমাদের প্লে লিস্টে যাও, ঠিক আছে, চ্যানেলে গিয়ে প্লে লিস্ট দেখো, সেখানে পেয়ে যাবে। এছাড়াও আমরা কিন্তু টেলিগ্রামে এই পিডিএফটি দিয়ে দিয়েছি, তোমরা ডাউনলোড করেছো, অনেকে করোনি। তো তোমরা মেসেজ করছো, তো অবশ্যই একটু প্লে লিস্টে অনেক ভিডিও রয়েছে, একটু খুঁজে দেখে নাও। তোমরা সিলেবাসটা যদি না জানো তাহলে কিন্তু অনেকটাই অসুবিধা। চলো, তোমার বিস্তারিত NEP নতুন যে সিলেবাস 2024-25 সেশনের, তোমরা সেই বাংলা ইংলিশ উভয় সিলেবাসটাই কিন্তু দেখতে পাবে আমাদের চ্যানেলে রয়েছে। ইউটিউব চ্যানেলে প্রবেশ করো, সেখানে প্লে লিস্ট রয়েছে, প্লে লিস্টে অনেক ভিডিও রয়েছে, তোমরা একটু দেখে নাও। প্রত্যেকটি সেমিস্টারে টিপস, সাজেশন ও নোটস দেওয়া হয়। অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টি অল সিলেক্ট করে রাখবে, সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে। আজকে যেটা মূল, সেটা হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটি সেমিস্টার 2 পলিটিক্যাল সায়েন্স মেজর। ওকে, তো 5 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, তার সাজেশান এবং বলতে পারো সঙ্গে উত্তর, সাজেশন সহ উত্তর। ওকে, 5 নম্বরে। তো চলো, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের শেয়ার করো, এবং পরবর্তী সেমিস্টারের টিপস বা সাজেশন নোটস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পার্সোনালিটি অল সিলেক্ট করে রাখো। আমরা এই পেপারের উপরে মেজরের, তোমাদের সেকেন্ড সেমিস্টারের মেজরের যে 2 নম্বরের প্রশ্নগুলো হয়, সেই প্রশ্নগুলোও কিন্তু উত্তর নিয়ে আমরা আলোচনা করেছি। এই পিডিএফটিও আমাদের টেলিগ্রামে দিয়ে দিয়েছি, তোমরা ডাউনলোড করেছো, পিডিএফ রয়েছে, ঠিক আছে। তো এটি কিন্তু খুব সুন্দরভাবে অনেকে কিনতে চাইছো, তোমরা অনেকে পেয়েছো, অনেকে পাওনি, কারণ এখনও পর্যন্ত আমাদের অনেকে সার্ভার প্রবলেম হয়েছিল, সেই কারণে 2-1 দিন আগে আমরা সাবমিট করেছি সমস্ত। তোমরা যারা অর্ডার দিয়েছিলে, ঠিক আছে, অল্প মূল্যে তোমাদের জন্য কিন্তু নোটসগুলো দেওয়া হয় প্রত্যেকটি সেমিস্টারে। ওকে, তো তোমরা যারা নোটস কিনতে চাইছো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ঠিক আছে, ইমেল আইডি, সমস্ত কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, তোমরা প্লে লিস্ট দেখে নাও। চলো দেখো, প্রথম যে প্রশ্ন তোমরা দেখলে এবং দ্বিতীয় যে প্রশ্ন তোমরা অনস্ক্রিনে দেখছো, রাষ্ট্র সম্পর্কে নয়া, ঠিক আছে। এবং প্রথম প্রশ্নটা একবার দেখিয়ে দিচ্ছি, দেখো, উত্তর আচরণবাদী দৃষ্টিভঙ্গির মূল বৈশিষ্ট্য। ওকে, এগুলো কিন্তু সবটাই কিন্তু 5 নম্বরের, এবং সঙ্গে উত্তর রয়েছে। উত্তর তোমরা যদি পেতে চাও অবশ্যই কিন্তু তোমরা নোটসগুলো অল্প মূল্যে তোমরা কিনতে পারবে, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। যোগাযোগ করার ঠিকানা তোমরা এই মুহূর্তে অনস্ক্রিনে দেখছো, ঠিক আছে, অলিটিক্স PM। তো চলো শুরু করছি। দেখো, উত্তর আচরণবাদী দৃষ্টিভঙ্গির মূল বৈশিষ্ট্য, ঠিক আছে, এটা 5 নম্বরের। অথবা দিয়ে এই প্রশ্নটা একটু দেখে রাখবে, আচরণবাদোত্তর দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য, ঠিক আছে। এগুলো কিন্তু সব 5 নম্বরের 5-এর যে প্রশ্নগুলো, সেগুলো 5-এর মানের প্রশ্নগুলো কিন্তু 10ও আসতে পারে। তবে মূলত 5 নম্বরের যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তুলে ধরা হয়েছে। রাষ্ট্র সম্পন্ন নয়ায়তা নীতি বা তত্ত্ব, ঠিক আছে। তারপরে দেখো, জনগণের সার্বভৌমতার ধারণা ব্যাখ্যা করো। অথবা দিয়ে একটি প্রশ্ন রয়েছে, দেখো, জনগণের সার্বভৌমিকতার উপর একটি টিকা লেখো, ঠিক আছে। এছাড়া দেখো, সাম্যের সংজ্ঞা ও প্রগতি উল্লেখ করো, ঠিক আছে। ফ্যাসিবাদের সংজ্ঞা দাও, বা ফ্যাসিবাদ বলতে কী বোঝো, ফ্যাসিবাদ কাকে বলে। অথবা দিয়ে একটি প্রশ্ন রয়েছে অথবা দেখো, ফ্যাসিবাদের বৈশিষ্ট্য অথবা মূল উপাদানগুলি লেখো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, গান্ধীজির সর্বদয় তত্ত্বটি ব্যাখ্যা করো, ঠিক আছে। এটি কিন্তু 10-এ আসতে পারে। উদারনীতিবাদ ও নয়া উদারনীতিবাদের মূল পার্থক্য লেখো, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান বা বিজ্ঞান হিসেবে রাজনীতিশাস্ত্রের যথাযথ ব্যাখ্যা করো।
ঠিক আছে, রাষ্ট্রবিজ্ঞানের আচরণবাদী দৃষ্টিভঙ্গের মূল বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট, নারীবাদী দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য লেখো। 10 নম্বরের প্রশ্নগুলো কিন্তু রয়েছে, তোমরা আমাদের প্লেলিস্টে দেখে নেবে। নেক্সট কোশ্চেন দেখো, আচরণবাদী দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা উল্লেখ করো। রাষ্ট্রের উৎপত্তি ও প্রগতি সম্পর্কে মার্ক্সের ধারণা অথবা দিয়ে এই প্রশ্নটা করে রাখবে, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে মার্ক্সীয় তত্ত্বটি ব্যাখ্যা করো। তো এই ছিল 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো অবশ্যই কিন্তু তোমরা করে রাখবে এবং উত্তরগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।